ইসলামের স্তম্ভ দিয়েছে 5টি, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা ইসলামের স্তম্ভ দিয়েছে 4টি। আমার নবীর জন্য যাকাত দেওয়া এবং যাকাত নেওয়া উভয়টি আল্লাহ তাআলা হারাম করেছে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ দিয়েছে 5 ওয়াক্ত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। আর আমার নবীর জন্য আল্লাহ তাআলা নামাজ দিয়েছে স্পেশাল 6 ওয়াক্ত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। ও বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলা আপনাকে ভালোবেসে, আমি আল্লাহ তাআলা আপনাকে মহব্বত করে স্পেশাল একটা নামাজ দিয়েছি। ওই নামাজের নাম হচ্ছে তাহাজ্জুদের নামাজ। তাহাজ্জুদের নামাজ, ও বন্ধু, ওই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আপনি বন্ধু আমি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন, আমি আল্লাহ তাআলা আপনাকে সমস্ত কিছু দান করে দেব। সুবহানাল্লাহ। যেখানে নবীর কালিমার সাথে, যেখানে নবীর নামাজের সাথে আমাদের মতো পাপী দাবী গুনাহগার উম্মতের তুলনা হয় না, সেখানে কি বাবা নবী আমাদের মতো হতে পারে? না। আওয়াজে বলি হতে পারে? আরে বাবা নবী তোমার মতো কিভাবে হবে? তুমি কিভাবে নবীর মতো হবে? আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন থুতু ফেলি, আমাদের থুতু থেকে দুর্গন্ধ বের হয়। আর কামলিওয়ালা নবী যখন থুতু ফেলতেন, আমার নবী যখন থুতু মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন নাকের শ্লাসা মোবারক ফেলতেন, সাহাবায়ে কেরামরা হাত পেতে রাখতেন। আমার নবী যখন উযু করতেন, ওই উযুর পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা কারাকারি করতেন। আমরা যদি প্রশ্ন করি, ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর থুতু মোবারক নিচ্ছো? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর নাকের শ্লাসা মোবারক নিচ্ছো? ও সাহাবীরা, তোমরা কেন আমার নবীর উযুর পানিগুলো নেওয়ার জন্য কারাকারি করছো? সাহাবীরা বলে, ও দুনিয়ার মানুষরা, শোনো, দুনিয়ার জমিনের বহু খুশবু, বহু সুগন্ধি আমাদের নাকে এসেছে, কিন্তু কামলিওয়ালা নবীর থুতু মোবারকের মতো, আমার নবীর থুতু মোবারকের মতো এত খুশবু, এত সুগন্ধি আমাদের নাকে আর কখনো আসে নাই। আমার নবীর থুতু মোবারক থেকে মেশকো আম্বরের চেয়ে বেশি খুশবু পাওয়া যেত। জোরে বলি সুবহানাল্লাহ। আরে বাবা, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যখন কাজ করি, আমরা ঘামি, আমাদের ঘাম থেকে দুর্গন্ধ বের হয়, ঠিক কি না? আর আমার নবী যখন ঘামতেন, আমার নবীর ঘাম মোবারক গুলা নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা ছোট্ট বোতল নিয়ে আমার নবীর শরীর মোবারক থেকে ঘামগুলা সংরক্ষণ করতেন। তো সাহাবীরা, তোমরা এখন আমার নবীর শরীর মোবারকের ঘাম মোবারক সংরক্ষণ করছো। সাহাবীরা বলে, আমার নবীর ঘাম মোবারক থেকে এত খুশবু, এত সুগন্ধি বের হয়, ওই ঘাম যদি একটিবার আমরা আমাদের শরীরে লাগাই, আমাদের শরীর থেকে মাসের পর মাস খুশবু বের হতে থাকে। জিরে বলি সুবহানাল্লাহ। ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? না। আরে যেই কামলিওয়ালা নবীর প্রস্রাব মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, যে নবীর রক্ত মোবারক পান করার কারণে জান্নাতে সার্টিফিকেট পাওয়া যায়, ওই নবী কি কখনো আমাদের মতো হতে পারে? আরে আমার নবীর চেহারা মোবারক কত সুন্দর ছিল। হায় আমার রুকুনপুরের সুন্নি ভাইরা, আশিক রাসূল ভাইরা, মহব্বতের কান দিয়ে শুনেন, আমার নবী কামলিওয়ালা নবীর একজন সাহাবী ছিল, যেই সাহাবীর নাম হচ্ছে হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আমার নবীর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখতে পেলেন আকাশের মধ্যে পূর্ণিমার চাঁদ উদয় হয়েছে। জাবির ইবনে সামুরা একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়, একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আরেকবার আমার নবীর নূরানি চেহারা মোবারকের দিকে তাকায়। তিনি কম্পেয়ার করতে লাগলেন, পার্থক্য করতে লাগলেন। আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আকাশের চাঁদ বেশি সুন্দর নাকি আমার নবীর চেহারা মোবারক বেশি সুন্দর? আমার নবীর সাহাবী জাবির ইবনে সামুরা তিনি বলে দিলেন, খোদার কসম করে বলছি, এমনও হাজারো পূর্ণিমার চাঁদকে যদি একসাথে করে রাখা হয়, তারপরও আমার নবীর নূরানি চেহারা মোবারকের মতো সুন্দর হবে না। জিরে বলি যেই কামলিওয়ালা নবীর নূরানি চেহারা মোবারক আকাশের পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর, ওই নূরানি নবীর নূরানি চেহারা মোবারক আমার রুকুনপুরের সুন্নি ভাইরা জীবনে একটি বার হলো দেখতে চাই কি চাই না? আমার নবীর চেহারা মোবারক দেখতে চাই কি চাই না? হাত তুলে বলি চাই কি চাই না? কোন চেহারা? আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, যারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমার নবী বলছেন, আমার আল্লাহ তাআলা বলছেন, ও বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ, তারা আপনার শান-মান কমাতে চায়, আর আমি আল্লাহ তাআলা আপনার শান-মানকে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, ওয়া রাফা'না লাকা যিকরাক।